সামুদ জাতিরা আরবের অন্তর্গত হজর ও ওয়ালিদকুর অঞ্চলে বাস করত। তারা পাথর কেটে সুন্দর গৃহ নির্মাণ করতে জানত। জীবজন্তু মারার জন্য পাথর কেটে আশ্চর্য রকম অস্ত্রশস্ত্র তৈরি করত। এদের মধ্যে কতক শ্রেণীর লোক পাহাড়ের গুহায় বাস করত। তারা আল্লাহ তাআলাকে মানত না। যা কিছু বড় এবং অদ্ভুত তাদের চোখে লাগত, তারই প্রতিমূর্তি পাথর দ্বারা তৈরি করে পুজো করত। তাছাড়া দিনরাত ঝগড়া ও দাঙ্গা হাঙ্গামা নিয়েই থাকত। আল্লাহ তাআলা তাদের মধ্যে হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লামকে নবী রূপে পাঠালেন। হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম তাদের ডেকে বললেন, ভাই সব, খোদা তোমাদের এই মাটি হতে সৃষ্টি করেছেন, আবার এই মাটিতেই নিয়ে যাবেন। তার কথা একবার ভেবে দেখো। তিনি ছাড়া তোমাদের কাছে আমি পরমার্থিক আলো নিয়ে এসেছি। মনে করে দেখো, আদ জাতি হযরত হুদ আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনেনি, এজন্য তারা কিরূপ ভাবে তোমাদের সামনেই ধ্বংস হয়ে গেল। যার কৃপায় এই পাহাড়ের উপরে এমন সুন্দর গৃহ নির্মাণ করে বাস করছো, তার কথা একবার চিন্তা করো। একদল লোক তার কথায় বিশ্বাস স্থাপন করলো, কিন্তু যারা অর্থশালী, বলশালী এবং নিজেদের খুব গণ্যমান্য ব্যক্তি বলে মনে করত, তারা তার কথায় কর্ণপাতও করল না। বরঞ্চ তারা হিতুপদেশে উত্তক্ত হয়ে তারা তার প্রতি অতিষ্ঠ হয়ে উঠল এবং দিনরাত ষড়যন্ত্র করতে লাগলো। তারা হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুচরবর্গকে আক্রমণ করল, কিন্তু আল্লাহর অনুগ্রহে তাদের সকল অভিযান ব্যর্থ হয়ে গেল। সালেহ আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুচরবর্গ অক্ষত দেহে রক্ষা পেল, কিন্তু আততায়ীগণ সদলে ধ্বংস হল। সামুদেরা বিধ্বস্ত হলে কাফেররা অক্ষত অধিকতর প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠল। তারা সালেহ আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য বদ্ধপরিকর হয়ে সুযোগ খুঁজতে লাগলো। সামাজিকভাবে তাকে লোকচক্ষে হেয় করার জন্য সর্বদা উপহাস ও বিদ্রূপ করতে লাগলো। তাদের মধ্য হতে কয়েকজন প্রবীণ ব্যক্তি সালেহ আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, তুমি যে আল্লাহর নবী রূপে আমাদের কাছে এসেছো বলছো, কি করে আমরা বুঝতে পারবো যে তুমি সত্যই আল্লাহর পয়গম্বর? সালেহ আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ পাকের কাছে আরজ করতে লাগলেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন এবং নিকটবর্তী পাহাড় দ্বিখণ্ডিত করে তার মধ্য থেকে একটা উট বের করে তার কাছে পাঠিয়ে দিলেন। সালেহ আলাইহি ওয়াসাল্লাম সেই উটকে নিয়ে কাফেরদের কাছে গেলেন আর বললেন, তোমরা আমার কাছে তার চিহ্ন দেখতে চেয়েছো, তাই খোদা তাআলা এই উটটিকে তোমাদের কাছে পাঠিয়েছেন। তোমরা কেউ এর অনিষ্ট করো না, বরং একে ঘাস ও পানি দিও। এর প্রতি অত্যাচার করলে খোদার গজব তোমাদের উপর পতিত হবে। কাফেররা উটটিকে দেখে হু হু করে হেসে উঠল। তারা মনে করল এটা একটা সামান্য জন্তু ছাড়া আর কিছুই নয়। সালেহ আলাইহি ওয়াসাল্লাম শুধু তাদের ভয় দেখাবার জন্য এটিকে নিয়ে এসেছে। খোদার প্রেরিত কোনো চিহ্নই এর গায়ে নেই। এরকম উট তো তারা হর হামেশাই জবেহ করে ভক্ষণ করছে। একে যদি নিত্যদিন খাদ্য ও পানি দেওয়া হয়, তাহলে তাদের জন্তুগুলো আধপেটা খেয়ে মরার শামিল হয়ে পড়বে। তার চেয়ে এই উটটিকেই রাত্রিকালে হত্যা করে ফেলবে। উটটিকে বধ করেও যখন তাদের কোনো অনিষ্ট হলো না, তখন তারা আনন্দ নৃত্য করতে লাগলো। আর তারা হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লামকে নিষ্ঠুরভাবে বিদ্রূপ করতে লাগলো। অবশেষে এমন দুর্গতি তার করল যে দেশে বাস করা তার দায় হয়ে উঠল। তিনি নিরুপায় হয়ে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে প্রার্থনা করতে লাগলেন, হে করুণাময়, হে দিন দুনিয়ার মালিক, আমি কিছুতেই এদের ভ্রম গুছাতে পারলাম না। তুমি যদি এদের শাস্তি না দাও, তবে শীঘ্রই হয়তো এরা আমাদের বধ করবে। তুমি উপযুক্ত বিচার করো। তার প্রার্থনা আল্লাহ তাআলা মঞ্জুর করলেন। এই ঘটনার 3 দিন পরে রাত্রির শেষে ভীষণ ভূমিকম্প আরম্ভ হলো। অবিশ্বাসী সামুদদের ঘর বাড়ি সব ভেঙে চুরমার হয়ে গেল এবং তারাও সেই ধ্বংসস্তূপের নিচে সমাধি লাভ করলো। পৃথিবীর বুকে জীবিত রইলেন হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুচর বর্গগণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই ছিল। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দেশ দেশান্তরে ছড়িয়ে দিবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।